নতুন পে স্কেল চালু হতে পারে জানুয়ারি থেকেই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। কালের কণ্ঠ ই পেপারে নতুন পে স্কেল চালু হতে পারে জানুয়ারি থেকেই, এই শিরোনামে একটি প্রতিবেদন ছেপেছে। সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়েছে যে তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে তাদের মেয়াদেই নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, নতুন পে স্কেল 2026 সালের জানুয়ারি অথবা মার্চ অথবা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে 27শে জুলাই 2025 তারিখে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছে। এদিকে জাতীয় বেতন কমিশন 2025 সর্বসাধারণের মতামত জানতে একটি প্রশ্নমালা উন্মুক্ত করেছে। 15ই অক্টোবর পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা অনলাইনে এই প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারবেন। এই প্রশ্নমালার ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে সহায়ক 4টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। বেতন ও গ্রেড কাঠামো। বর্তমানে সর্বোচ্চ গ্রেড 1 ও সর্বনিম্ন গ্রেড 20। বেতনের অনুপাত প্রায় 10:1। কমিশন নতুন কাঠামোতেও এই অনুপাত 8:1 থেকে 10:1 মধ্যে বজায় রাখার চিন্তা করছে কমিশন। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা কমিয়ে 15টি বা 12টি করার প্রাথমিক আলোচনা চলছে। কমিশনের এক সদস্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নতুন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত নয়। তবে ওই সদস্য আভাস দেন, বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, যা নতুন কাঠামোতেও 8:1 থেকে 10:1 মধ্যে থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয়, তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। জানা গেছে, কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। শুনলেন, নতুন পে স্কেল চালু হতে পারে জানুয়ারি থেকেই। এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।